ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় যাচ্ছে বিজেপি। কেন পশ্চিমবঙ্গে বিজেপির এমন নাটকীয় জয় তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপির জয়ের অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে তাদের কল্যাণমুখী প্রচার, যা রাজনৈতিক মহলে ওয়েলফেয়ার ওয়ার্ড নামে পরিচিতি পায়। নির্বাচনী প্রচারণায় নারী ও বেকার যুবকদের জন্য মাসিক ৩,০০০ রুপি প্রতিশ্রুতি দেয় বিজেপি। সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন কমিশনের প্রতিশ্রুতি ভোটারদের প্রভাবিত করেছে। জবাবে তৃণমূল নতুন কোনো বয়ান হাজির করতে ব্যর্থ হয়েছে। বিজেপির প্রচারে ছিল বাংলার শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা ও দরিদ্রদের জন্য নানা উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি। এই বিষয়গুলো ভোটারদেরও আকৃষ্ট করেছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে এই প্রচার ভীষণভাবে প্রভাব ফেলেছে। বিপরীতে তৃণমূলের এই সংক্রান্ত কোনো রূপরেখা ছিল না। এছাড়া এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বহিরাগত বাদ দেওয়ার ক্ষেত্রে বিজেপি সফল হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ২৭ লাখেরও বেশি ভোটার। ধারণা করা হচ্ছে এ কারণে তৃণমূলের ভোট ব্যাংক বাধাপ্রাপ্ত হয়েছে। বিজেপির প্রচারে শীর্ষ নেতৃত্বের ব্যাপক অংশগ্রহণ ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুরুলিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো এলাকাগুলোতে প্রচারে নামেন। তাদের প্রচারে উন্নয়ন, সুশাসন, শিল্পায়ন গুরুত্ব পায়। পশ্চিমবঙ্গে প্রায় ২.৫ লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি ভোটারদের মনে সাহস জুগিয়েছে। এছাড়া আরজিকর ইস্যুসহ রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচারে তৃণমূলের বিরুদ্ধে প্রভাব ফেলেছে। তৃণমূলের দুর্নীতি ও অপশাসনের ফায়দা তুলেছে বিজেপি। টানা ১৫ বছরের শাসনে তৃণমূল জনগণের সামনে কোনো পরিবর্তন হাজির করতে ব্যর্থ হয়েছে। অথচ মানুষ পরিবর্তন চেয়েছিল, যাতে সাড়া দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।